দেশে আরও একটি নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ২২ দফা সংস্কার প্রস্তাব নিয়ে নতুন এই রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটে। জানা গেছে ৬টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন মিলে গঠন করে এই জোট, নাম বিপ্লবী গণজোট। শুক্রবার সকালে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আত্মপ্রকাশ ঘটে। বিপ্লবী গণজোটের সমন্বয়ক আব্দুল মুনেম লিখিত বক্তব্যে ২২ দফা তুলে ধরেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতা প্রাপ্তি ও আশঙ্কা মুক্তির লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, বিদ্যমান সংবিধান স্থগিতকরণ, সম্ভাব্য সংস্কারের প্রস্তাব ও কর্মপন্থা উল্লেখ করে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সংবিধান ঘোষণা, প্রেসিডেন্ট ও অন্তর্বর্তীকালীন সংবিধানের বৈধতা প্রশ্নে গণভোটের আয়োজন। আব্দুল মোনেম বলেন, অন্তর্বর্তী সরকার সরাসরি ভোটে নির্বাচিত না হলেও ছাত্র জনতার আন্দোলনের ম্যান্ডেটের সরকার। এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্র এবং জনগণকে সীমাহীন সংকটের মুখোমুখি হতে হবে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো এই সরকারের হাত দিয়েই হতে হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণমুক্তি পার্টির আব্দুল মোনেম, বাংলাদেশ গ্রিন পার্টির মোহাম্মদ মুজাম্মেল হক, বাংলাদেশ সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির, বিপ্লবী গরিব পার্টির মোহাম্মদ দিদার হোসেন, বাংলাদেশ পাঠক ফোরামের জসিমউদ্দিন রাজা, প্রয়াত নেতা স্মৃতি সংসদের অলোক চৌধুরী প্রমুখ নতুন জোটের নানা দিক তুলে ধরেন। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা।